ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পূর্বপুরুষদের উৎসর্গকৃত পবিত্র এই একাদশীর নাম ইন্দিরা একাদশী। আর ইন্দিরা একাদশী পালিত হয় প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ তিথিতে। হিন্দু ধর্মীয় শাস্ত্রে ইন্দিরা একাদশীর এক বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। যেহেতু এই একাদশী পিতৃপক্ষের পরে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যেই পালিত হয়, তাই এটিকে একাদশী শ্রাদ্ধ বলা হয়। ইন্দিরা একাদশীর উপবাস রাখলে সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কোনো কুকর্মের ফলে বা কর্মবিপাকের ফলে নিম্নজনিতে গমন করেন বা অবস্থান করেন, এই একাদশীর পূর্ণ প্রভাবে সেই সকল পূর্বপুরুষরা উত্তম বা শ্রেষ্ঠ গতি লাভ করে থাকে, সেই সঙ্গে তাদের পুনর্জন্ম হয়। ইন্দিরা একাদশীর ব্রত ভগবান বিষ্ণুকেও উৎসর্গ করা হয়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া স্টাইল ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে ইন্দিরা একাদশী কবে পড়েছে এবং কখন পালিত হবে। 16 সেপ্টেম্বর না 17 সেপ্টেম্বর ইন্দিরা একাদশী উপবাস পালন করতে হবে। এছাড়াও রয়েছে পালনের সময় কখন এবং ইন্দিরা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা, সেই সঙ্গে রয়েছে এই ইন্দিরা একাদশীর বিশেষ কিছু বিধিনিষেধ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক। এই ইন্দিরা একাদশী তিথি শুরু হচ্ছে, ইন্দিরা একাদশীর ব্রত 2025 সালে ইংরেজি 17 সেপ্টেম্বর বুধবার, বাংলার 1432 বঙ্গাব্দে ভাদ্র সংক্রান্তির দিন অর্থাৎ 30 ভাদ্র পালিত হবে। এই ইন্দিরা একাদশীর তিথি শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর 2025 রাত 2:48 থেকে, আর এই একাদশীর তিথি শেষ হচ্ছে 17 সেপ্টেম্বর 2025 বুধবার রাত 1:25 মধ্যে। তাই উদয় তিথি মেনে ইন্দিরা একাদশীর ব্রত ও উপবাস 17 সেপ্টেম্বর বুধবার পালন করতে হবে। বন্ধুরা, এই ইন্দিরা একাদশী পালনের সময় থাকছে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর 6:07 থেকে সকাল 10:12 মধ্যে পর্যন্ত। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনাদেরকে পালনের সম্পূর্ণ করে নিতে হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা অতি আবশ্যক। আশ্বিন মাসের এই ইন্দিরা একাদশী অতি অবশ্যই আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। মনে করা হয় বিনা তুলসীতে ভগবান বিষ্ণুর কোনো পূজায় গ্রহণ হয় না, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু কোনো পূজায় গ্রহণ করেন না। তাই এই ইন্দিরা একাদশীর পুণ্যপ্রদায়ী তিথিতে ভগবান নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীকেও পূজা নিবেদন করুন। যদি সম্ভব হয় তাহলে ভগবানকে এই দিন সাত্ত্বিক ভোগ নিবেদন করুন। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে ইন্দিরা একাদশীর দিন উপবাস পালন করলে ব্রতকারীর পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে এবং বৈকুণ্ঠ ধামে যাত্রা করে। এছাড়াও এই ব্রত পূর্ণ প্রভাবে ব্রতকারীর জন্য স্বর্গের দরজা উন্মুক্ত হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার আমরা শুনে নেব ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন
সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে দয়া করে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশী প্রাতকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। অতঃপর ইন্দিরা একাদশীর ব্রত কথা সমাপ্ত হইল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, পদ্মপুরাণে বর্ণিত রয়েছে ইন্দিরা একাদশীর দিন
উপবাস পালন করলে ব্রতকারীর পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে এবং বৈকুণ্ঠ ধামে যাত্রা করে। এছাড়া এই ব্রত পূর্ণ প্রভাবে ব্রতকারীর জন্য স্বর্গের দরজা উন্মুক্ত হয়ে যায়। একাদশীর মাহাত্ম্য ব্রতকথা শ্রবণ করলে বহু জন্মের অর্জিত পাপও নষ্ট হয়, পাপ ক্ষয় হয়। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ ও মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। আর এই একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ এগুলি সর্বদাই এড়িয়ে চলা উচিত। তো বন্ধুরা, এবার জেনে নেব যে এই একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন ভগবান বিষ্ণুকে কোন রবি শস্যগুলি আপনি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। যেমন অন্ন, চালের পায়েস, চিড়ে দিয়ে তৈরি মালসা ভোগও নিবেদন করতে পারেন। এছাড়াও অন্ন, নিরামিষ সাত্ত্বিক ভোগ নিবেদন করতে পারেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে ইন্দিরা একাদশীর দিন কোন কোন খাবারগুলি আপনি খেতে পারবেন বা গ্রহণ করতে পারবেন। এই একাদশী দিন আপনি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়বেন। ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন খুব ভালো হয় বন্ধুরা। তারপর আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করার পর স্নানাদি সম্পূর্ণ করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে একাদশী ব্রত সংকল্প করবেন এবং যথাবিধি অনুযায়ী ভক্তি ভরে ভগবান শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করবেন। অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন পুজোর সময়ে, কিংবা সেটি সন্ধেবেলা একাদশীর দিন প্রজ্বলিত করুন। এটি অত্যন্ত শুভ ফল দান করে এবং এই পুজো সম্পন্ন করার পর ভগবানকে নিবেদন করা ভোগ কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। এছাড়াও সাবু, ফলহার, মিষ্টি, শ্যামা চাল, যদি সম্পূর্ণ উপবাস রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু পানি ফলের আটা দিয়ে তৈরি খাবারও গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, এবং যারা এই একাদশী পালন করে থাকে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।